গুড মর্নিং ফ্রম এখন কেওনঝড় থেকে আজকে টোটাল যা সিনারিও আছে। তো এখন বেরোবো অ্যাকচুয়ালি প্রথমে রুম থেকে বেরিয়ে গাড়িটাকে কোর্স স্টার্ট দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে চলে যাবো লোকাল সাইড সিনে। তো এখান থেকে আজকে প্রথম প্ল্যান আছে খণ্ডদার ওয়াটারফলটা কমপ্লিট করে তারপরে, কারণ এখান থেকে ওয়াটারফলটা ডিস্টেন্সটাই মোটামুটি যা দেখলাম 60 কিলোমিটার, আপ ডাউন 120। তো আজকে হয়তো এইটা আর লোকাল যে সাইট সিনগুলো আছে সেইগুলো করতে করতে হয়তো টাইম চলে যাবে, বাট বেরোই আগে, কারণ একটু লেট করে ফেলেছি আমরা, 9টা প্রায় বাজে। তো এখান থেকে বেরিয়ে এখানে খণ্ডদার ওয়াটারফলটা যেতেও তো টাইম লাগবে, তো যাই আগে, তারপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তার মধ্যে এত প্রবলেমের মধ্যে এক হচ্ছে প্রথমত ক্যামেরাটা খারাপ হয়ে গেল কিছুক্ষণের জন্য, পুরো ফুটেজ আর পেলাম না। সেকেন্ড, হুকিং যেটা জিনিসটা আছে সেই জিনিসটাও আমার ভেঙে পড়ে গেল, যাতে ক্যামেরা মাউন্টই করতে পারলাম না। তো যাই হোক, রাইডের মাঝখানে কিছু খাবার দাবারের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, সেখান থেকে পুরি সবজি যা পেয়েছি তো আমরা খেয়ে নিচ্ছি। তারপরে দেন আবার খণ্ডদারা ওয়াটারফলের জন্য আমরা রাইড স্টার্ট করলাম। চলো খণ্ডদারাই দেখা হবে। আমরা জাস্ট খণ্ডদারা ওয়াটারফলে গাড়ি পার্কিং করে জাস্ট এগোচ্ছি। পেছনে ডাউন দেখতেই পাচ্ছ, ওখানটা গাড়ি পার্কিংয়ে আছে। গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা করে, নর্মাল বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা করে, 4 চাকার জন্য হয়তো 40 টাকা 50 টাকা করে হয়তো নেয়। আর ওয়াটারফলের গল্প, যত উঠতে হবে তত নামতে হবে। প্রথম স্টপেজটা দেখে নাও। প্রথম স্টপেজ হচ্ছে এরকম, এইভাবে উঠতে হবে আর পরবর্তীকালে এইভাবেই নামতে হবে। নামাটা কোনো বড় ইস্যু না, কিন্তু ওঠাটাই হেভি চাপ, তার মধ্যে আবার সিঁড়ি। ভাই মোটামুটি বেশি না, ওখানে 200 থেকে 250 সিঁড়ি আছে। 200 থেকে 250 সিঁড়ি পার করে মোটামুটি খণ্ডদারা ওয়াটারফলসের সামনে। স্টিলের কি অবস্থা! এই হচ্ছে খণ্ডদারা ওয়াটারফল। আরে ভাবারে, এ তো ভিজে গেলাম। তো মোটামুটি এখানে সবাই মানে স্নান করারও পরিস্থিতি আছে, তো দেখি যদি ইচ্ছা হয় তো স্নান করবো একবার। প্রকৃতির যে এই অসাধারণ খেলা, এইখানে হয়তো না আসলে আমরা হয়তো জানতেই পারতাম না যে এই কি সুন্দরভাবে অটোমেটিকলি রামধুন ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা চাইবো, আমিও চাইবো যে সবাই ঘুরে বেড়ান আর প্রকৃতির সাথে মজা করুন। আর এই হচ্ছে রামধনু উৎসব। অ্যাকচুয়ালি হাওয়াটা এখানে পুরোপুরি না পাক আছে, ওইদিকে যে হাওয়াটা আছে ওই সাইডে আছে, এইদিকে যে হাওয়াটা আছে এই সাইডে আছে, টোটালটা না পাক আছে। আর ওই জন্য রামধনুটা এখানটা যেটা আছে পুরো ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এখনও হয়ে আবার হারিয়ে গেল, আবার একটু করে একদম ওপেন, এই আবার হচ্ছে হালকা হালকা করে, আবার হচ্ছে এই ফ্লোরটায়। একটু হল করে মোটামুটি যা ভিডিও বা যা ফটো যা তোলা ছিল সব কিছু কমপ্লিট করছি, একদম পুরো বিন্দাসভাবে কমপ্লিট করছি। তো এখান থেকে বেরোবো, দেখি কোন দিকে যাওয়া যায়। এবার তো হয়তো লাঞ্চ করবো, লাঞ্চ করে হয়তো বড় ঘাগড়া সানঘাগড়া যেগুলো আছে তো ওই সেটটা হয়তো যেতেও পারি, বা অন্য কোনো দিকেও হয়তো যেতে পারি। চলো এখান থেকে বেরোই আগে, বেরিয়ে তারপরে কথা হচ্ছে। আর হ্যাঁ, যারা ইনস্টা আর ফেসবুকে যদি ফলো করতে চাও অবভিয়াসলি করে নিও, আমার নিচে সমস্ত কিছু আছে, আই মিন ডিটেলস দেওয়া আছে, ওখানে গিয়ে ফলো করে নিতে পারো। মোটামুটি ওয়াটারফল দেখে বেরিয়ে গিয়েছি। এবার দুপুরে লাঞ্চের জন্য একটা হোটেলে দাঁড়িয়েছি, গ্রামের হোটেল, সমস্ত কিছু মোটামুটি সমস্ত কিছুই পাওয়া যায় এখান থেকে। কোনো পেড প্রমোশন করছি না, নর্মালি এমনি। আর একটা সমস্যা হয়ে গেছে যে মাউন্ট আছে, মানে যে মাউন্টটা আজকে ভেঙে গেছে। গল্পটা হচ্ছে এখানটায় গাড়ির চাকা, তো অ্যাকচুয়ালি রুমে একটা আমি এক্সট্রা ক্যারি করেছি, তো রুমে গেলে ওটা আমি পেয়ে যাব হয়তো, মানে লাগিয়েও নেবো। তো তার এরপর আর মোটর ব্লগিং এখন হয়তো করবো না, একবারে এখান থেকে যাবো বড়া ঘাগড়া, ওখান থেকে গিয়ে কথা বলা হবে।
ওটা তো গাড়ি দেখছিলাম যে কন্ডিশনটা কী অবস্থা আছে। তো এই কিছুটা কালকে গাড়িটা একবারে ফেলে দিয়েছিলাম, তার জন্য স্ক্র্যাচ পড়ে গেছে। তো ঠিক আছে, চলো খেয়ে নিই একদম। তো সানঘাগড়াতে বড়ঘাগড়াতে দেখা হচ্ছে তোমাদের সাথে। এইটার একটা ভেজ থালি যাচ্ছে, ওখানে আরেকটা ভেজ থালি, এখানে একটা চিকেন থালি। আর চিকেনের গন্ধ সেই বেরিয়েছে, নো ডাউট। সেই আমাদের ডিম থালি আছে। আচ্ছা, সমস্ত কিছু না, অ্যাকচুয়ালি আমরা ওই ওয়াটারফলস থেকে রাইড করে চলে এসেছি। আমি যেহেতু বললাম এটা আমার কী বলে, ক্যামেরার যে মাউন্ট আছে সেই মাউন্টটা খারাপ হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো মোটামুটি এখান থেকে চলে এসেছি বড়ঘাগড়া ওয়াটারফল। এই পাশে দেখতে পাচ্ছি বড়ঘাগড়া ওয়াটারফলসে এটা ড্যাম। তো এই ড্যামটা দেখে দেখো, বড়ঘাগড়া ওয়াটারফলসের ড্যাম থেকে লোক হেঁটে চলে যাচ্ছে, এপাশ থেকে ওপাশ হয়ে গেল, এপাশ থেকে ওপাশে হেঁটে চলে যাচ্ছে। তো এখান থেকে চলে যাব ডাইরেক্ট আবার নিচে। যে সানঘাগড়া তো জানি না কি করব না করব, বাট বড়ঘাগড়া এখান থেকে ড্যামটা দেখে বড়ঘাগড়া ওয়াটারফলসে জল আছে কি না সেটাও একটা সন্দেহের ব্যাপার, কারণ ড্যাম থেকে যতক্ষণ না জল ছাড়বে মেবি হয়তো জল হয়তো কোনো ফ্লোই পাবো না, এই হচ্ছে ব্যাপার। আর ড্যামটাকে একবার দেখে নাও। এই হচ্ছে বড়ঘাগড়া ওয়াটারফলসের ড্যাম। একটু না উঠি, এই হচ্ছে ড্যাম। ড্যামে এখন জল ছাড়েনি, তাই জন্য অল্প অল্প জলিয়ে ড্যামে জল ছাড়বেও বা কী করে, যখন ভর্তি হবে তখনই না, এখান থেকে অটোমেটিক ফ্লো করবে, যেহেতু এটা অটোমেটিক ফ্লোর ওখানে এখানে এসে আটকাবে। এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে সিঁড়ি, এপার থেকে ওপার লোক চলে যাচ্ছে একা একা। হ্যাঁ চলো সামনে আবার একটুখানি যাই, দেখি আছে না আছে। এটা বড়ঘাগড়া ওয়াটারফলসে একদম মানে সাইড ভিউ এটা। সামনেটা ওয়াটারফলস না, ভুল বলছি, এটা বড়ঘাগড়া ওয়াটারফলসের ড্যামসের ফ্রন্ট ভিউ এটা। আর এই সাইডটা এখনও যাচ্ছে নিচের দিকটা করে মোটামুটি। আর অ্যাকচুয়ালি আমাদের গাড়িগুলো ওইখানে পার্ক করা আছে ওপরের দিকে। আর এদিকটা একটু দেখে আসি কি আছে না আছে। আর নয়, ন্যাচারালি এখানে মোটামুটি সব জায়গায় সেম, যে গাড়ি পার্কিংয়ের জন্য বা যার জন্য হোক, এখানে 20 টাকা করে পার্কিং নিয়ে তারপরে বড়ঘাগড়া ওয়াটারফলস আর ড্যামটা ভিজিট করতে পারো। অবভিয়াসলি ভিজিট করতে পারো, না ভিজিট করার কিছু নাই, কারণ এখানে দেখি আগে ড্যামের জল ছেড়েছে কি, না জল ছাড়েনি, দেখাচ্ছি। এই হচ্ছে ফ্লো জলের। এখানে যদি জল ছাড়তো দেন এখানকার ফ্লোটা অ্যাকচুয়ালি বড়ঘাগড়া ওয়াটারফলসেই গিয়ে হচ্ছে, মানে এই ফ্লোটা ছাড়লেই একমাত্র তা বড়ঘাগড়ার মানে ওয়াটারফলসে খুব ভালোভাবে বোঝা যায়। আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি। এখানে নামার আগে একটুখানি সাবধানে, কারণ এই হচ্ছে ফ্লো, বড়ঘাগড়া ওয়াটার ড্যামের ফ্লোটা। আমার তো মনে হয় কোনো গেট খোলার দরকার আছে মনে হয়, কিছু হতেও পারে, গেট খুলতেও পারে এটা। আবার এখান থেকে যাচ্ছে, আবার নিচে আরেকটা স্টেপ আছে। হ্যাঁ, এইটা ওপর থেকে আসছে একটা, তারপরে এই একটা আসছে, তারপরে এই একটা, মোটামুটি এই ফ্লো হয়ে বেরিয়ে যাচ্ছে ওয়াটারফলসটাকে তৈরি করার জন্য সামনে। ঠিক আছে চলো, এইটা দেখেন একটু রেস্ট পেস নেই, ছবি টবি তুলি, তো দেন তারপর এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি কী করা যায় না করা যায়। চলো আবার কথা হচ্ছে। বড়ঘাগড়া ড্যাম মানে ওই দিকটা ভিজিট করা হয়ে গিয়ে এখানে চলে আসলাম বড়ঘাগড়া ওয়াটারফলে। ওয়াটারফলের ফ্লো ওই সেই সেম,
সেই খুব একটা হাই লেভেলের আছে বলে মানে দেখতে পাচ্ছি না আপাতত, বাট আছে মোটামুটি। ওরে বাবারে, ফ্লোটিং ব্রিজ। এই ফ্লোটিং ব্রিজের মধ্যে নামিয়ে গেছি। পদ্ম হয়ে আছে, পদ্ম। এই হচ্ছে বারাঘাগরা ওয়াটারফল। বারাঘাগরা যে কত এত বড় বুঝতে পারিনি, এর থেকে তো ওইটা ভালো ছিল, বাট যাই হোক, এটাই হচ্ছে বারাঘাগরা ওয়াটারফল। আর আমার 2 অশ্বারোহী এখানে আছে, একটা এখানটায় একটা এখানটায়। হ্যাঁ, ছাপড়ি লাগছে আবার সেই। আর এখানে সেই লেভেলে কিছু নেই, বাট মাস্ট ভিজিট যদি একটু বর্ষাকাল হয় তো ড্যামের মধ্যে, ড্যামটাকে ভিজিট করলে বেটার লাগবে। এটা থেকে ড্যামটা বেটার লাগছে, কোনো বসে শান্তিও আছে, সব কিছু আছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে যাবো একটু করে, বেরিয়ে গিয়ে হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো মোটামুটি আমরা এখান থেকে হোটেলে জাস্ট 15 মিনিট আগে ঢুকলাম। তো এখানে আজকে আর সেরকমভাবে কিছু কভার নেই আজকে, কারণ খণ্ডধারাতে গিয়ে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছি, তারপরে লাঞ্চ ফাঞ্চ করে বেরোতে বেরোতে এমনি লেট হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে তারপরে তো বারাঘাগরা গেলাম, বা ওখানে আবার ড্যামটাই গেলাম, ওখান থেকে ড্যাম এসে হোটেলেই চলে এসেছি। তো এখান থেকে আর কিছু নেই আপাতত। কালকে আমরা এখান থেকে রুম ছেড়ে দেবো, রুম ছেড়ে দিয়ে যার পথে কী আছে না আছে সেটা তো তোমরাই দেখতে পাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দিও, পারলে একটু সাপোর্ট করে দিও। আর আমার ইনস্টাগ্রামের আইডি আমি নিচে সব কিছু দিয়ে দেবো, প্লিজ ফলো করে নিও। ওকে, চলো, গুড নাইট।